বলি সমস্যা নাই আমাদের কথা সরকারকে জানানোর জন্য, কিন্তু এই বিগত দিনের সরকার আমাদের বৈষম্য করে রেখেছে। বিগত দিনে আমরা মিছিল মিটিং আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে যক্ষার মতন ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের স্কুল জাতীয়করণ করা হচ্ছে না। তাই ডক্টর ইউনূসের কাছে উদাত্ত আহ্বান এবং শিক্ষক সমাজের দাবি, আমাদের স্কুল জাতীয়করণ করে আপনারা আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দেন, না হলে দুর্বার গতিতে আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। আমাদেরকে ছোট বাচ্চাদেরকে যেভাবে ললিপপ দেখিয়ে সুস্থে সুস্থে নিয়ে যায় পাগল পাগলিরা কিডন্যাপ করে, সেভাবে আমাদের টিচারদেরকে কিডন্যাপ করা হচ্ছে। কেন আমরা বৈষম্যের শিকার? আমরা রংপুর বিভাগ থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের যত বিভাগ আছে সব বিভাগ থেকে টিচাররা আমরা এখানে সমবেত হয়েছি। আজকে দুঃখের ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আশা করব প্রশাসন ভাইয়েরা যেন আমাদের প্রতি সবাই দৃষ্টি আকর্ষণ দেখায়, এবং আমরা এইটাই আশা করতে চাই। আজকে ওনারা কেন আমাদেরকে রাজপথে আটক করবে? আমরা তো পারমিশন নিয়েছি সচিবালয়ে যাওয়ার জন্য, কেন আমাদেরকে বাধা সৃষ্টি করা হলো? আমরা টিচার, আমরা শিক্ষক, আমরা এতদিন সুন্দর পরিবেশ দেখে এসেছি। আজকে আমি উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলবো, উনি আজকে কোথা থেকে আসলো? ওনার যে কেস মামলা ছিল, উনি দেশে আসার কথা ছিল না। সকল টিচারদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আজকে যদি আমাদের ফয়সালা করে কিছু প্রশাসন থেকে সচিবালয় থেকে না আসে, আপনারা কোন শিক্ষক শিক্ষিকা বাড়ি চলে যাবেন না। এখানে রাজপথে আমরা রাত দিন থাকবো। আজকে আমাদের আন্দোলন মেনে নেওয়া না হয়, কালকে আবারও আমরা সচিবালয়ের উদ্দেশ্যে যাব। আমাদের পারমিশন নেওয়া আছে, কেন প্রশাসন ভাইয়েরা আমাদের সচিবালয়ে যাইতে দিবে না? এটার আমি জবাব চাই প্রশাসনের কাছে। এবং আজকে যে ইউনূসের জীবনের পরিবর্তে আজকে এই বাংলাদেশ সুশীল সমাজ, আমরা শিক্ষক সুশীল সমাজ নিয়ে গড়ে বাঁচতে চাই, আমরা মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা অবহেলিত দেশের মধ্যে, আমরা কি দেশের নাগরিক না? আমাদের কি ভোট নাই? আমাদেরও একটি ভোট আছে। একটি ভোটের যদি মূল্য হয়ে থাকে, তাহলে কেন আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হবে? আমরা তো কোনো অনধিক আন্দোলন করতেছি না।